তামিম ইকবাল মনে পড়ে সেই দিনগুলোর কথা। ঠিক 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে আপনি বাদ পড়েছিলেন এবং খুব বিশ্রীভাবে বাদ পড়েছিলেন। কি চরম হতাশা! বাংলার ক্রিকেট মহল এবং বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা চরমভাবে হতাশায় ভুগেছিলেন। তামিম ইকবাল, প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল 2023 ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না। এবং তামিম ইকবাল নিজেও যে দৃশ্যটার অবতারণ ঘটেছিলেন, বাংলার ক্রিকেটে কখনো এই দৃশ্য আসেনি। একটা সাংবাদিক সম্মেলন ডেকে কান্নাকাটি করে ক্রিকেট থেকে বিদায় নেন। কিন্তু ক্রিকেটে আবার ফিরিয়েছেন কে? বড় ভাই মাশরাফি। এবং ক্রিকেট বোর্ডের ওই বিরুদ্ধ পরিবেশের বিরুদ্ধে গিয়ে মাশরাফি তাকে ফিরিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, বড় ভাই তার দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলেন। তাকে খেলাতে পারেননি বিশ্বকাপ। কিন্তু মাশরাফি মনে প্রাণে বিশ্বাস করতেন তামিম ইকবাল বিশ্বকাপের জার্নিতে থাকতে পারতেন এবং বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারতেন। সেই বিশ্বাসবোধ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে, কোনো এক বিরুদ্ধ শক্তির বিপক্ষে মাশরাফি সেদিন সফল হননি। কিন্তু চেষ্টাটা তার অন্তর থেকে ছিলই। কেউ এই চেষ্টা করেননি। সমর্থন পেয়েছিলেন বাংলাদেশের সমস্ত দর্শকদের কাছ থেকে তামিম ইকবাল, কিন্তু যে চেষ্টাটা করেছিলেন মাশরাফি, আমাদের সে দৃশ্যটা এখনো মনে রয়েছে। সেই মাশরাফি এখন চরম হতাশায় দিন কাটাচ্ছে। তার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। তিনি যে ধারার রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই রাজনীতি থেকেও সে বিতাড়িত হয়েছে। এবং ক্রিকেট তার যে ভরসার স্থল, ভালোবাসার স্থল, এবং সেই ক্রিকেটেও তার সম্পর্ক ছেদ পড়েছিল। যে দিনগুলো কাটাচ্ছেন তামিম ইকবাল একটা সময় এই দিনগুলোই কাটাচ্ছেন। আজ তামিম ইকবালের সুদিন ফিরেছে। যে দৃশ্যটা আজ দেখলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তামিম ইকবালকে পছন্দ করেছেন। হয়তোবা তামিম ইকবাল অদূর ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন ক্রিকেট কাঠামোতে যুক্ত হওয়া এবং ক্রিকেট খেলোয়াড় হিসেবে মাঠে ফেরা। এখন এটা তামিম ইকবালের সিদ্ধান্ত। তামিম ইকবালের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তামিম ইকবাল কোন ভূমিকা ক্রিকেট বোর্ডে অবদান রাখবেন। কিন্তু বড় ভাই মাশরাফি তো ক্রিকেটার এবং ক্রিকেটের লোক। মনে প্রাণে বিশ্বাস করি এবং মাশরাফিও বিশ্বাস করে বাংলাদেশের ক্রিকেট অবদানের জন্য মাশরাফির বিকল্প অনেকেই হয়তো বা আছে, কিন্তু জান প্রাণ দিয়ে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে কাজ করার মতো মাশরাফির বিকল্প খুব একটা খুঁজে পাওয়া যাবে না। তামিম ইকবাল পালন কি করবেন, তার ছোটো ভাইয়ের ভূমিকা পালন করতেই হবে। আমরা বিশ্বাস করি তামিম ইকবালের একটা সুবর্ণ সুযোগ এসেছে সেই ঋণ পরিশোধের, যেখানে মাশরাফি বিরুদ্ধ স্রোতে গিয়েও তামিম ইকবালকে খেলানোর সকল প্রচেষ্টা রেখেছিলেন। ব্যর্থ হয়েছিলেন, কিন্তু প্রচেষ্টার কমতি ছিল না। সেদিনকে সেই দৃশ্যগুলো আমাদের চোখে এখনও ভাসে। বাংলাদেশের সকল ক্রিকেট মন্ত্রীদের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন, আর পাশে পেয়েছিলেন বড় ভাই মাশরাফি বিন মুর্তজাকে। আমরা ক্রিকেটার মাশরাফিকে হারাতে চাই না। ক্রিকেট অঙ্গনের উন্নয়নের জন্য মাশরাফির বিকল্প অনেকেই আছে, কিন্তু মাশরাফির মতো কেউ হবে বলে আমরা মনে করি না। ক্রিকেটের মাশরাফি জীবিত থাক এবং বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের ভূমিকা রাখুক, এটা আমরা প্রত্যাশা করি। তামিম ইকবাল, আপনার প্রতি আহ্বান রইল, ছোট ভাইয়ের ভূমিকা পালন করুন এবং মাশরাফিকে ক্রিকেট সংযোগ দিতে সহযোগিতা করুন। আর অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।